নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা ভাইরা অনেক দূর থেকে এসছে, আমার সাথে দীর্ঘদিন ধরে দাদাদের কথা হচ্ছে। তা দাদারা কোথা থেকে এসছে একবার পরিচয় নিয়ে নেব। দাদা, আপনি কোথা থেকে এসছেন? মোহাম্মদ বাজার। মোহাম্মদ, আপনি ডিস্ট্রিক্ট বলেন, আপনার জায়গার নাম? ডিস্ট্রিক্ট মোহাম্মদ বাজার। হ্যাঁ। তা এই দাদা ভাই, আপনি আপনার নাম কি বলেন? প্রদীপ ঘোষ। তাই জায়গা আপনাদের কেমন লাগছে? কোনো অসুবিধা? না। এটা একদম পুরো স্থানীয় বাড়ি, মানে আপনাদের যে আমাদের অফিস এরকম কিছু নেই, বাড়িতে আপনি আসুন, ঠিক আছে? একদম আমি সাধারণ পরিবারের ছেলে, আমি সাধারণ, এখানে পরিবেশ কোনো অসুবিধা নেই, প্রচুর লোক আসে। তা আপনারা যেখানে স্টেশনে নেমে জিজ্ঞাসা করলেন তো, তা আপনাকে টোটোওয়ালার কাছে এসে কি বললেন? আপনার নাম করলাম, তা নিয়ে চলে এলো তো? হ্যাঁ, নিয়ে চলে কোনো এলো। অসুবিধা হয়েছে? না, 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 না। তাই তা আপনারা বাড়ি থেকে কটার সময় বেরিয়েছেন? আমরা বেরিয়েছি 10টায়। 10টায়। তো অনেক দূরে, একটু দূরটা অনেকটা, ঠিক আছে, কষ্ট হয়েছে, সারাদিন প্রায় কেটে গেল। এখন 2টোর উপরে বাজে যখন ঢুকেছেন। তা আপনার যে কালেকশন নিয়ে এসছেন, সে কালেকশনগুলি দর্শকদের দেখাবো। আর দাদারা প্রথম এসছে, খুব বেশি যে ভালো কালেকশন আনতে পারেছে তা নয়, কিন্তু যা নিয়ে এসছে তাও চলার মতো, তাও জায়গাটা হচ্ছে মেন উদ্দেশ্য দেখার, যে ঠিক না বেঠিক। অনেক লোক বলছে যাস না, জায়গা ভালো নয়, টাকা কেড়ে নিয়ে নেবে, ভাউতাবাজি। সেটা ওনারা নিজে মুখ দিয়েই বলবে। জায়গাটা, এখানে কোনো ভাউতাবাজির কোনো সিস্টেম আছে? কোনো অসুবিধা? এখানে একটা গ্রাম্যের পরিবেশের মধ্যে একটা বাড়ির মধ্যে কোনো অসুবিধা? যে কাউকে আপনি আমাদের গ্রামে যে কাউকে জিজ্ঞাসা করবেন, আপনাকে বাড়ি দেখিয়ে দেবে। কাউকে জিজ্ঞাসা করবেন, দেখিয়ে দিয়েছে তো? তাহলে আপনাদের কালেকশনগুলো বন্ধুদের একবার দেখিয়ে দিই। যারা দূর থেকে আসছে বন্ধুরা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিমু স্টেশনে নেমে প্রচুর টোটো থাকে, 100-150 টোটো থাকে। যে কোনো টোটোওয়ালাকে বললে হবে যে পলাশদার বাড়ি যাব। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে 47-এর কয়েনগুলো, এই কয়েনগুলি অনেক দামি হয়। এগুলো একটা ভ্যারাইটি আছে। ভ্যারাইটিটা হচ্ছে কি, যদি চম্বুকে ম্যাগনাইটে না ধরে তাহলে এই কয়েনগুলির দাম হয়। কীরকম দাম হতে পারে? ম্যাগনাইটে না ধরলে হচ্ছে 3000 টাকা থেকে 3500-এর মধ্যে হয়। আর যদি এগুলো চম্বুকে ধরে যায় তাহলে বন্ধুরা 30 থেকে 40 টাকার মধ্যে পার পিস হয়। তাহলে লোহার হয়ে যাচ্ছে। এটা চেক করব দাদাদের কিসের আছে না আছে, আমি একবার চেক করে দেবো। এগুলো হচ্ছে চম্বুকে ধরে গেল, মানে হচ্ছে এগুলো লোহার। এগুলো রূপোর কয়েনও হয় বন্ধুরা, ঠিক আছে? এবার এই দাদার কাছে প্রচুর পরিমাণে বাড়িতে আছে, খুঁজে পাইনি, তাই তো দাদা? এবার বাড়ি যে দেখবেন, এর মধ্যে রূপোর কয়েনও থাকে, অনেক দামি কয়েন থাকে, ঠিক আছে? কিন্তু এগুলো লোহার। যে এই যে কিছু পুরাতন কয়েন নিয়ে এসছে বাড়িতে, যা ছিল এইগুলো 70 সালের রেয়ার। এই ডাব্বু কয়েনের 70 সাল আনলে রেয়ার, 1970। বোঝাতে পারলাম? বইয়ে আমি সব বুঝিয়ে দেবো। কিছু নিয়ে এসছে, এই যে কিছু নিয়ে এসছে স্টিল কয়েন। এর মধ্যে 1993 হায়দ্রাবাদ রেয়ার আছে, নেই। এই যে 25 পয়সা নিয়ে এসছে, 1980 বোম্বে মিন্ট হলে রেয়ার হয়, 1980 বোম্বে মিন্ট। তা বন্ধুরা সব আমি বুঝিয়ে দিচ্ছি। দাদারা যা কালেকশানে এসে কিছু ভ্যারাইটিসও দেখাবো, কিছু রেয়ার কালেকশান আছে সেইগুলোও দেখাবো। তা এই যে কিছু কালেকশান নিয়ে এসছে, আমি সবই পাট করে দেখিয়ে দিচ্ছি, সব পুরো পাট করে দেখিয়ে দিচ্ছি। তা এই যে কালেকশানগুলি, এইগুলো নিয়ে এসছে, অনেক দূর থেকে এসছে, অল্প একটু রাস্তা নয়, অনেকটা রাস্তা, ঠিক আছে? অনেক সকালে বেরিয়েছে দাদা ভাইরা। তা আরও কালেকশান আছে, আমি সেগুলোও দেখাচ্ছি। বন্ধুরা, যে কাকার কালেকশানগুলো দেখাবো বলছিলাম, সেই কালেকশানগুলো একবার দেখিয়ে দেবো কাকার কী কী। এই যে 2005-এর একটা 10 টাকার কয়েন। এই কয়েনটার কথা কিন্তু আমি সবসময় বলে থাকি। তা বন্ধুরা, অনেকে 6 নিয়ে আসো, অনেকে 7 সাল নিয়ে আসো, কিন্তু ওইগুলো খুব রেয়ার কয়েন নয়। 7টা হালকা স্কেয়ার 30 টাকা থেকে 50 টাকার মধ্যে বিক্রি হয়, কিন্তু রেয়ার কয়েন। এই যে 2005 সালে এইটা রেয়ার কয়েন, এই যে কাকা নিয়ে আসছে। কাকা আরও কিছু কয়েন নিয়ে এসছে, এই যে। তা কাকার এর মধ্যে প্রচুর 50 পয়সা ছিল। তা 50 পয়সার মধ্যে এই যে একটা 50 পয়সা, এই যে অনেকেই বলো যে ইন্দিরা গান্ধী 50 পয়সা, এই 50 পয়সার মধ্যে একটা মিউল কয়েন আছে। আমি বারবার বলি, অনেকে বুঝতে পারো না, সেটা বুঝিয়ে দেবো। তা আজকে কিছু ভ্যারাইটির মধ্যে কয়েন দেখাবো, সম্পূর্ণ ভ্যারাইটি। তা বন্ধুরা যারা কালেকশন করো, এগুলো একটু দেখে নেবে এরকম। তা আমি একটা মিউল কয়েন দেখাই, তারপর একটা ভ্যারাইটি দেখাবো। একটা মিউল দেখানোর পরে একটা ভ্যারাইটি দেখাবো। তো এই যে একটা 50 পয়সা ইন্দিরা গান্ধীর কয়েন, কিন্তু এর মধ্যে একটা মিউল কয়েন হয়। এগুলো একটু দাম হয়ে থাকে বন্ধুরা, যে খুব বেশি দাম তা নয়, কিছুটা দাম হয়। তা আমি কয়েনটা একবার দেখাবো।
এই যে বন্ধুরা এই যে বন্ধুরা যে কয়েনটা দেখো, এটা একটা ইন্দিরা গান্ধীর মিউল কয়েন। কিভাবে মিউল, এই দেখো, এইটাও একটা ইন্দিরা গান্ধীর মিউল কয়েন। এই দেখো, এইটা একটা ইন্দিরা গান্ধীর কয়েন, দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এইটা একটা ইন্দিরা গান্ধীর কয়েন। তা দুটো কয়েনে এই যে ইন্দিরা গান্ধীর কয়েনটা, চিকের মধ্যে যে কয়েনটা আছে দেখো, একদিকে ডট 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 আছে, ওই দেখো বর্ডারের গায়ে, দেখতে পারো বন্ধুরা, দেখে নাও। আর একটা সাইডে দেখো এই কয়েনটার কোথাও ডট ডট নেই, কিন্তু এই ইন্দিরা গান্ধীর কয়েনটায় দেখো এই যে ডট 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 ডটগুলো আছে, এই ডটটা একটা সাইডে নেই। এটা একটা খুব দামি মিউল কয়েন। তা এই কয়েনগুলি বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে, এই যে কাকা যে নিয়ে এসছে, কাকা খুব সুন্দর করে বুঝে কালেকশন করে নিয়ে এসছে। ছোটো কালেকশন আনেনি কাকা, ভালো বুঝে নতুন হিসাবে কিন্তু খুব সুন্দর কালেকশন করেছে কাকা, যে সুন্দর কালেকশন করেছে। তা এই যে আরেকটা যেটা ভ্যারাইটি দেখাবো বলছিলাম, এটা একটা 5 টাকার কয়েন। তো এই কয়েনটা এই যে 2001 সালে স্টার মানে হায়দ্রাবাদ আছে, এটা কিন্তু নর্মাল কয়েন। এর মধ্যে চলে 2004 সাল হায়দ্রাবাদ। যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর এইগুলো যদি মস্কো মিন্টে যদি রেডি এজ হয়, এই কয়েনগুলি মস্কো মিন্ট মানে বিদেশি মিন্টের যদি কয়েন রেডি এজ হয় অবশ্যই নেব। তো এই কয়েনটার বিশেষত্ব দেখো, যারা কালেকশন করো দেখে নেবে। এই দেখো, এই কয়েনটা দেখো ম্যাগনাইট হচ্ছে। এই কয়েনটা চম্বুকে দেখো কীরকম টানছে দেখো, অন্য 5 টাকার কয়েন কিন্তু চম্বুকে কপার নিকালে ধরে না, দেখে নাও। দেখছো বন্ধুরা, এই যে কয়েনটা, এই কয়েনগুলো দেখো চম্বুকে ধরে যাচ্ছে, দেখো এই যে চম্বুকে ধরে যাচ্ছে, দেখে নাও। এই যে রাখা হলো, এই যে চম্বুকে উঠে গেছে দেখো। তাহলে এরকম যদি চম্বুকে এই কয়েনটি ধরছে, এরকম যদি ধরে, এই কয়েনগুলির অনেক দাম হয়। তা কন্ডিশন হিসাবে দাম হবে, এটা খুব ভালো কন্ডিশন নেই, কন্ডিশন হিসাবে বন্ধুরা দাম হয়। তাই এরকম যদি কয়েন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। একটা সম্পূর্ণ একটা তোমাদের ভ্যারাইটি দেখালাম, এরকম যদি কোনো ভ্যারাইটি কয়েন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই যে 1982 সালে যদি এরকম কলকাতা কিছু রেয়ার কালেকশন, কিছু কমন কালেকশন, রেয়ারও কিছু ভালো ভালো কালেকশন দেখালাম। তো এইসব কালেকশনগুলি যে দাদারা নিয়ে এসছে, বহু দূর থেকে এসছে, কাছে থেকে নয়। তা বন্ধুরা যারা আসতে চাইছো বা এই দাদাদের যেখানে বাড়ি তার আশেপাশের গ্রামের যদি কেউ আসতে চাইছো, দাদাদের কাছে শুনতে পারো, দাদাদের কাছে জানতে পারো যে কেমন জায়গা কি। ঠিক বলছি তো না ভুল বলছি? যদি কেউ আশেপাশ থেকে আপনাদের আশপাশে আসতে চায়, তাহলে আপনারা সেইভাবে বলবেন যে খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যে আপনারা যেটা দেখছেন সেটাই বলবেন, যদি খারাপ দেখে থাকেন খারাপ বলবেন। তা এই যে দাদাভাইরা এসছে, প্রচুর কালেকশন নিয়ে এসছে। তা আপনারা আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি মোটামুটি মাঝখানে ফিরে গেল। হ্যাঁ, আর এই দাদা দেখো ভিডিও না দেখো না? দেখেন, কতদিন ধরে দেখছেন? আমি দেখে বলেছি। ও, আপনাকে এই দাদা দেখে বলেছে? হ্যাঁ, বিশ্বাস করেননি তাই তো? তারপরে যখন কাকা বললে তখন আমাকে হ্যাঁ, চলো না একসঙ্গে। ঠিক আছে। এই যে তোমাদের ভিডিও যারা আসতে বারণ করছিল, তোমাদের দুজনের ভিডিও আজকে তোমাদের গ্রামের লোকরা দেখতে পাবে, ঠিক আছে? যে তোমরা এসছিলে ঠিক জায়গায় না ভুল জায়গায় বাড়ি যাবেন। আমার চ্যানেল সার্চ করবেন, কয়েন ক্লাস পলাশ বলে সার্চ করবেন, ইউটিউবে দেখতে পারবেন, যেখান থেকে দেখেন। আজকে রাতের মধ্যেই তোমাদের ভিডিও দেখতে পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে তোমরা পাড়াতে এখান থেকে গেলে তোমরা এই যে কয়েন তোমাদের দামে বনিমালা হলে দেবে, নাহলে দেবে না, কোনো জবরদস্তি কিছু নেই, ঠিক আছে? কিন্তু জায়গাটা তো বুঝে গেলে, এই যে সরকারি বই আছে, বইয়ে কী রেট চলছে, কী দাম। এই যে আপনারা যে 5 টাকার নোট দেখছেন, অন্য চ্যানেলে 30,000 40,000 লাখ লাখ টাকা দাম বলছে, এগুলো বিক্রি হয় না, আসলেও বিক্রি হয় না, বোঝাতে পারছি? তা বন্ধুরা অনেকটা দূর যাবে দাদারা, গাড়ি ধরবে। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।